সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চট্টগ্রামের জেলাগুলো। নেত্রীর চিরবিদায়ে অশ্রুসিক্ত দলের নেতাকর্মী থেকে জনসাধারণ। তার স্মরণে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বেগম জিয়ার জানাজায় অংশ নিতে অনেকেই এসেছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চট্টগ্রামবাসী। শোকে কাতর দলের নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। নেত্রীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই দলীয় কার্যালয়ে ছুটে আসেন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেগম জিয়ার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে টানা 7 দিনব্যাপী দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও তার পরকালীন শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও দলীয় কার্যালয়ে আজ শোক বই খোলা থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে দেখা গেছে শোক, আবেগ ও নীরবতা। বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আজীবন সংগ্রামের কথা স্মরণে আবেগঘন হয়ে পড়েন নেতাকর্মীরা। নেত্রীর জানাজায় অংশ নিতে জেলা থেকে হাজারো নেতাকর্মী রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। বেগম জিয়ার মৃত্যুতে মঙ্গলবার বাদ জোহর নোয়াখালী জেলা জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শাশ্বতী সরকার, নাগরিক।